মাত্র 10 মিনিটে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সুস্বাদু দানাদার এই সুজির হালুয়ার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। পারফেক্ট মেজারমেন্ট সহ তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপি ভালো লাগবে। সুজির হালুয়া তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ ঘি নিয়েছি। এখান থেকে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। বাদামগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে, আর এটা খেয়াল রাখতে হবে বাদামগুলো যাতে পুড়ে না যায়। যখন বাদাম ভাজা হয়ে যাবে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেই একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা বাদাম ভেজে নিব। এজন্য এখানে আমি নিয়েছি কিছুটা কুচি করে কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম। আর সেই সাথে নিয়েছি কিছুটা কিশমিশ। কিশমিশগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাবে কিশমিশগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আর এগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। আর এখন সেই হাফ কাপ ঘিয়ের মধ্যে থেকে 1 টেবিল চামচের মতো ঘি রেখে বাকি ঘিটা দিয়ে দিলাম। আর এই ঘিটা আমি কখন ব্যবহার করব তাও কিন্তু বলে দিব। আর এখানে নিয়েছি 1 কাপ সুজি। এখান থেকে 1 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিয়েছি। এতে করে ঘিয়ের তাপমাত্রাটা বুঝতে পারবেন। অতিরিক্ত গরম ঘিতে সুজি দিলে সুজিটা পুড়ে যেতে পারে। এরপর সম্পূর্ণ সুজিটা দিয়ে সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর সুজি ভাজার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সুজিটা কিন্তু অল্প আঁচে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সুজিটা যত ভালোভাবে ভেজে নেবেন সুজির হালুয়াটা কিন্তু ততই দানাদার হবে আর খেতেও ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই তো সুজিটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। সুজি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। আমি যেহেতু 1 কাপ সুজি নিয়েছি তাই এখানে 3 কাপ পানি দিয়েছি। পানি দেওয়ার সাথে সাথে একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এতে করে সুজিগুলো দলা পাকাতে পারবে না। আর হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকলে যে চামিচ বা স্প্যাচুলা দিয়ে রান্না করবেন সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে সুজিগুলো দলা পেকে যাবে না। হালুয়ায় সুন্দর সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। হাতের কাছে এলাচ গুঁড়া না থাকলে 2টার মতো এলাচ নিয়ে এলাচের মুখটা ফাটিয়েও দিতে পারেন। এতে করে সুন্দর ঘ্রাণ হবে। আর সেই সাথে 1 চিমটিরও কম দিয়ে দিলাম জর্দার রং। তবে হাতের কাছে যদি স্যাফরন থাকে 1 টেবিল চামচের মতো দুধের মধ্যে 4-5টার মতো স্যাফরন ভিজিয়েও সেই স্যাফরন ভেজানো দুধটা ব্যবহার করতে পারেন। এতে করে হালুয়ার কালারটাও সুন্দর হবে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে। এখানে হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর আগে থেকে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চিনিটা গলে গিয়ে কিছুটা পাতলা হয়ে যাবে, তবে 2-1 মিনিটের মতো জাল করলেই কিন্তু আবার ঘন হয়ে যাবে। 1 কাপ সুজির জন্য হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এই চিনিটাই কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আগে থেকে যে ঘিটা রেখেছিলাম সেই ঘিটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের ফ্রেশ ফ্লেভারটা পাওয়া যাবে। আর সব কিছুকে এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চাইলে আপনারা হালুয়াটা চেক করে নিতে পারেন। তবে আমি হালুয়াটা চেক করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে সব কিছু ঠিকঠাক আছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি। আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেম রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় এই সুজির হালুয়া তৈরি করেন তাহলে আপনাদের হালুয়াও হবে এরকম দানাদার সুস্বাদু। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।